কিন্তু আমার কাছে এমন একটা জিনিস লাগতেছে, আজকের এই মাহফিলটার একটা উদ্দেশ্য আছে এবং উদ্দেশ্য এবং অত্র এলাকার পীর ভাই পীর বোন যারা, তাদের পর বিরাট একটা দায়িত্ব এসে যাবে। তাদের পর কি খুব বিরাট একটা দায়িত্ব এসে যাবে এবং তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। অত্র এলাকার সব পীর ভাই পীর বোনদেরকে এই গুরু দায়িত্ব, এই বড় দায়িত্বটা নিতে হবে। এইরকম একটা দায়িত্বর জায়গা থেকে আজকের এই অনুষ্ঠান অত্র এলাকার পীর ভাই পীর বোন, আশেকে রাসূল, আশেকে আহলে বায়ত পাক, তিনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সামান্যতম মনে হচ্ছে না। পৃথিবীতে সবচেয়ে বড় যত অনুষ্ঠান হয়, সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বলছি তাও তো আপনারা শোনেন নাই। আগে আমার কাছে আসেন, ভয়ের কোনো কারণ নাই। যদি খারাপ লাগে উঠে চলে যাবেন, কোনো কথা নাই। জুতা কি মোল্লার কাছে না আপনার কাছে? কথা বলে না কেন রে? জুতা কার কাছে? তো জুতা যদি আপনার কাছে থাকে, আপনার জুতা নিয়ে আপনি উঠে চলে যাবেন। ভালো না লাগলে আপনাকে জোর করে কেউ বসাবে না। কিন্তু লোক কম হইলো, বসলো না, এলোমেলো হইলো, কারো কিচ্ছু হবে না। অত্র এলাকার যারা আওলাদে রসুলের ভক্ত, দুর্নাম হবে তাদের। দুর্নাম হবে কাদের? তাদের। আমাদের কিছু অভিনয় আজকেই তো আসতে চাইছিলাম না, ব্রেক দিয়ে দিছি। কিন্তু যাই হোক, মাওলা পাক গাউস পাকের দয়া করছেন তাই আসছি। দয়া না করলে আসতে পারতাম না। দয়া তো যাই হোক, মর্যাদার দিক দিয়ে অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাশালী। তা আসুন আমরা কয়েকবার আল্লাহ তাআলার স্মরণ করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক, বিশেষ করে এই তরিকাপন্থীরা কি রসুল পাকের নাম শুনলে এইরকম চুম্বন করে, আবার অনেকে করে কি কেদার কি করে, কোরআন হাদিসে কোথাও নাই ওই বেটারা কি এই নাম শুনে এরকম চুম্বন করতেছে, এই কথা বলে। ও মনে হইতেছে কোরআন শরীফ গুলায়া খাইছে, পুরো কোরআন ভিজায়া গুলায়া খাইছে। আপনারা আসবেন, ওয়াজের মধ্যে একটা কথা কওয়া লাগবে। ভবানীপুরতে আমি ফজরের নামাজ পড়ে মসজিদে কোরআন পাক পড়তেছি, তো আমার কামের সময় যদি কেউ কোনো কথা বলে আমার খুব রাগ হয়। মানে এক লোক আছে, বলো এই তোমার কি? কয় যে আমাদের বাড়ি এই যে ছোট্ট একখান কোরআন শরীফ, এই উঁচু ছোট সব ছিঁড়ে গেছে, তো তাই আমার বউ কইছে মসজিদে নিয়ে দিয়ে আইসোগে, তাই সেই সেরা কোরআন দিবার আছি। আমি কলাম ওই বেটা, মানুষ মসজিদে কোরআন পাক দেয়, নতুনটা কিনে আইনে আর একদিন যদি পড়তে পারে, আর তুই বাড়িতে সেরা কোরআন একদম পুরান ছুটে গেছে হেতা নিয়ে আইছিস? হ্যাঁ, তোর পোলা ফাইন আছে? কয় যে 2 খান মেয়ে, নাম বলবো না, শুনবেন খালি।
আমি বললাম তো তোর বউ পাঠাইছে তো তুই জানিস না, বাড়ি নিয়ে এই কোরআন পাক ভিজাবি, ভিজায়া সকাল সন্ধ্যের সময় ভিজাবি, সকালবেলা গুলায়া খায়া ফেলাবি। দেখিস নে, দেখিস আল্লাহ তাআলার কালামের বরকতে তোর একটা ছেলে হবে। ঠিক ঠিক। আপনি বিশ্বাস করেন চাই না করেন, আমি কইছি হইলে কেদার কি করে ঠাট্টা। ও বেটা এই কোরআন বগলতলা করে নিয়ে ভবানীপুর বাড়ি, বুঝছেন, বাড়ি নিয়ে সন্ধ্যের সময় কোরআন পাক ভিজেছে, ভিজে সকালবেলা গুলায়া খাইছে। আল্লাহ তার একটা পুত্র সন্তান দিছে। বলেন আল্লাহু আকবার। বলছি ঠাট্টা করে, তো কোরআন হাদিসে নাই, তো ওরা হলো কোরআন গুলায়া খাইছে, কোরআন গুলায়া খাইছে। আমি যদি কই আমার তো এমনি খুব দুর্নাম, মুখ পাতিটু খারাপ, কারণ এরও কারণ আছে। কারণ হইল অশিক্ষিত, তো এত নেহা পড়া জানি, তো সেই জন্যে তুই এক সময় তো এদিক ওদিক কথাবার্তা হয়, তাই না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক ছিল, তার নাম ছিল আহমদ, কেউ বলে মোহাম্মদ। সেই লোকটা খুব অত্যন্ত দুর্দর্শ লোক ছিল, মানুষের খুব ক্ষতি করত, মানুষকে খুব যন্ত্রণা দিত। 200 বৎসর পর্যন্ত ওই লোকটা তার এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে। কি ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে? এমন কোনো লোক নাই ওই মহল্লায়, ওই এলাকায়, যার সেই লোকটা ক্ষতি করে নাই, এত দুর্দর্শ। কিন্তু সে তাওরীত, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, তাওরীত কিতাব, ইনজিল কিতাব পড়তে পারত, সে তাওরীত ইনজিল পড়তে পারত। তাই একদিন সে এই তাওরীত ইনজিল কিতাব পড়তে পড়তে এক জায়গায় চলে আসলো, যেখানে লেখা আছে ইয়াতি মিন বাদিস মুহু আহমদ, এই হইল লেখা। তো ওই লোকটার দেখে যে কিরে, সর্বশেষ যিনি আসবেন তিনার নাম হবে আহমদ, আমি এই নবীর উম্মত, আমি এত বিপদগামী, এত বিপদে চলি, এত খারাপ করি মানুষের, আমি যদি এই নবীর উম্মত হতাম, এই নবীর সময় যদি আমি থাকতাম, তাহলে আমি ভালো হয়ে যেতাম। ওই লোকটা করছে কি, ওই ইনজিল কিতাব তুলে যেই জায়গায় আহমদ লেখা আছে, যেই জায়গায় আহমদ লেখা, এই রকম ইনজিল কিতাব তুলে একটা চুমু খাইছে। বলেন আল্লাহু আকবার। এক চুমু খাইছে, কিছুদিন পরে ওই লোকটা ইন্তেকাল করে। সমাজের সব লোকজন এসে মুসা নবীর কাছে বলে, অমুক শয়তান লোক, দুষ্ট লোক, খারাপ লোক, সে আজকে মারা গেছে, আমরা তারে মাটি দিব না। কোথায় কি করবা? তারে আমরা পায়ের সাথে দড়ি বেঁধে ছেঁচড়ে নিয়ে একটা ময়লার গর্তের ভিতরে ফেলে দেবো। কোথায়? ময়লার গর্তে। বাস করছে তাই, যাও, ও খারাপ মানুষ, ওরে দাফন করবি কিডা? ও এত বড় শয়তান, এমন কোনো লোক নাই ওই এলাকায় যার ক্ষতি সে করে নাই। বাস তারে গর্তের ভিতরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আপনি এবং আপনার কওমের লোকজন যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, আমার একজন বন্ধু মারা গেছে, যেই বন্ধুকে আপনারা ময়লার গর্তে ফেলে দিয়ে আসছেন, তারে তুলে আইনে গোসল দিয়ে, কাফনা দিয়ে, মর্যাদার সঙ্গে দাফন করুন। হযরত মুসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন। তাজ্জুব, এইরকম শয়তান লোক, খারাপ লোক, বদ, সে আপনার কি করে বন্ধু হলো? বলল, ও মুসা, জানিয়া রাখুন,
এই লোকটা ইনজিল তৌরিত কিতাব পড়তে পারে। সেই তৌরিত কিতাবের মধ্যে শেষ জমানার নবীর নাম যেই জায়গায় ছিল সেই জায়গার মধ্যে এই লোকটা তুলে চুম্বন করছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা চুম্বনের খাতিরে এর 200 বছরের গুনাহ মাফ করিয়া দিছে। তো রসুল পাকের নাম আরও কিতাবে আছে, শুনে যদি কেউ চুম্বন করে চোখে লাগায়, এক বর্ণনাকারী বলছেন 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অন্য বর্ণনা বলছেন শুধু 80 বছর না, 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন আমার নাম শুনে যে লোকটা চুম্বন করবে জীবদ্দশায় কোনোদিন ওই লোক অন্ধ হবে না। তিনি আরো বলেন যে লোকটা আমার নাম শুনে এরকম চুম্বন করে চোখে লাগাবে, যদি তার ভিতরে আমার প্রেম ভালোবাসা থাকে আল্লাহ তাআলা ওর জীবনে সব গুনাহ মাফ করিয়া দেবে। সেই জন্যই এই যেই তরিকার মুরিদ আমি আপনি কাদেরিয়া, আল্লাহ দয়া করছে তাই এই চুম্বন করার ব্যবস্থাটা আমরা শিখছি শুধু এই তরিকায় মুরিদ হওয়ার কারণে। সিয়াসাত্তার হাদিসে এই সম্পর্কে হাদিস শরীফ আছে। তাই আমরা রসুল পাকের নাম শুনলে, গাউসে পাকের নাম শুনলে, আমার মুর্শিদ পাকের নাম শুনলে, মাওলা পাকের নাম শুনলে আমরা চুম্বন করে চোখে লাগাই। লাগাই কি লাগাই না? এটা জায়েজ না না জায়েজ? চলো বলবেন জায়েজ না না জায়েজ? জায়েজ, হাজারবার জায়েজ। তা আসুন কয়েকবার আল্লাহরে স্মরণ করছি। আপনাদের এই দার্সির আল্লাহ কীরকম এটা তো আমার জানা নাই। ঘটনা হইলো আমাদের রাজবাড়ির আল্লাহ আবার কীরকম এটা জানি, আপনাদের এই এলাকা আল্লাহ আবার কী ধরনের এটা তো বুঝতে পারি না। তো আপনার সমস্ত সৃষ্টিজীব আল্লাহর জিকির করে, করে কি করে না করে? সব সৃষ্টিজীব আল্লাহর জিকির করে। আল্লাহ কি কারো জিকির করে? এবারই দেখা যাবে আল্লাহ কি কারো জিকির করে? করে। আসুন আল্লাহ যে জিকির করে কয়েকবার কে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শুনেছি হাদিসে দেখিলে তোমাকে জীবনের গুনাহ সব যাবে গো ঝরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেক দিন যখন সময় পাবেন কমসে কম 11 বার করে এই জিকিরটা করবেন। দিনের বেলা পারেন, রাতে পারেন, শোয়ার সময় পারেন, সকালে ঘুম থেকে উঠে পারেন, করবেন। 1 মাস করবেন। 1 মাস করে দেখবেন আপনার এই জায়গার মোবাইলে এমন কোনো কিছু জাম হয়েছে কিনা। যদি হয় করে যাবেন, আর যদি না হয় বাদ। ঠিক ঠিক কথাটা আমার বুঝতে পারছেন? তা আসুন আর একটা কাজ, এই তো আল্লাহ জিকির করে, এখন আল্লাহ কি করে? আপনাকে দার্সির আল্লাহ আল্লাহ এখন কি করে? আল্লাহ জিকির করে। আল্লাহর কোনো কাম আছে এখন? আছে আছে। কি কাম? হ্যাঁ, আল্লাহর যত দুনিয়া চলতেছে একবার, আল্লাহ কিন্তু আল্লাহর হুকুম ছাড়া একটা ধূলিকণা লড়ে না, এটা সঠিক। একটা গাছের পাতা লড়বে না, কিন্তু আল্লাহ ডেইলি হুকুম দেন নাই। আল্লাহ হুকুম একবারে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কলম তৈরি করার পরে ওই কলমকে বলল তুমি লিখতে থাকো।
কলম লেখা শুরু করে দিল। ঘটাঘট 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 লিখতে লাগলো। লিখতে লিখতে আমার আপনার নবীর জামানায় চলে আসলো। কলম লিখতেছে, উম্মতে মুহাম্মদি যদি ভালো কাজ করে তাহলে পুরস্কার পাবে, যদি খারাপ কাজ করে তাহলে মানে 30 শাস্তি পাবে, লিখবে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খাবো। কলম ফাইটে একদম চৌচির পড়ে থাকলে আম্বা ভাঙিয়েছি রে। 3000 বছর পরে আল্লাহ বলল, লিখো। আমার দোস্তের উম্মতরা মাপ চাওয়ার সাথে সাথে মাপ করিয়া দিব। বলেন আল্লাহু আকবার। তাই উনি কলম দিয়ে লিখছে, একটা সিডি তৈরি হয়েছে। এই যে দেখেন লাগাইছে এইগুলি, এই যে দেখছেন তো, এই যা এখানে হচ্ছে সব সিডি হচ্ছে। বাড়িতে নিয়ে কি এই সিডি চালান যাবে কি যাবে না? যাবে। তখন কি আর এই জায়গার ওখানে শিক্ষার বাড়া লাগবে নাকি? হ্যাঁ না, ওর সিডিতেই হইতেছে। তা আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম তো শেষ পর্যন্ত একটা সিডিটা লাগাইয়া দিছে, চলছে। এখন আল্লাহ কি করে? আল্লাহ আমার আপনার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। বলেন যারা বলেন আল্লাহু আকবার। পড়ি নাই কয়েকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে পড়েন, সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। এমন দয়ালু নবী জগতে আর কেহ নাই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী মদিনায়। আল্লাহ জোরে, সব কি বুড়া মানুষ নাকি? আরশের নিচে সেজদায় পড়ে কাঁদছেন নবী বারে বার, মাফ করে দাও ও গো মাওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী নূরের নবী আছেন যত নবী দুরূদ পড়েন সবাই মিলে আমার নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা
দুরুদ পড়েন ফেরেশতারা আর রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। শুকরিয়া। আপনারা আজকের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটা জানেন। অত্র এলাকার পীর ভাই পীর বোনদের উদ্যোগে খুবই সুন্দর এক মহতি কাজ। এখানে একটা হেফজুখানা হাফেজি মাদ্রাসা তৈরি হচ্ছে। এই মাদ্রাসা এখানে তৈরি হবে, আরেকজনে 1 কোটি টাকা দিবে, কিন্তু নাম থাকবে অত্র এলাকার প্রত্যেকটা পীর ভাই পীর বোনের। এই দায়িত্ব তো আপনার পর। তো মাদ্রাসা কি? যেখানে কোরআন শিক্ষা দিবে। আল্লাহর রসুল বলে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। যে নিজে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, সে হইল তোমাদের ভিতরে, সব মানুষের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি। একটা হেফজুখানা কোরআন শরীফ মুখস্থ করবে। সব মানুষ হাফেজ হইতে পারে না, কিন্তু কোরআন সবার ভিতরে আছে। আছে কি নাই? জোরে বলবেন আছে কি নাই? প্রত্যেকটা ইমানদারের ভিতরে কোরআনের অংশ বিশেষ আছে। হাফেজের কাছে 30 পারা কোরআন শরীফ। আল্লাহ তাআলা যেই দিলটাকে পছন্দ করবে, তার কাছে আল্লাহর কালামকে আল্লাহ নিয়ে সংরক্ষিত করবে। এটার মালিক আল্লাহ। কোনো হাফেজের তার বাপ দাদা 14 গোষ্ঠীর কিচ্ছু না। ঠিক ঠিক কথাটা বুঝবার পারছেন? আল্লাহর কালাম আল্লাহ হেফাজতে রাখছে। আমাদের বিরুদ্ধে তো মেলা ওয়াজ, আপনাদের বিরুদ্ধেও মেলা ওয়াজ। আমি যদি এবার কই, একটা ইমানদারের ভিতরে যদি আল্লাহর কালামের একটা অক্ষর থাকে, কোনো দিনে সেই লোক জাহান্নামে যাইতে পারবে না। ঠিক। আর এমন কোন ইমানদার নাই যার মধ্যে আল্লাহর কালাম নাই। ঠিক। একেবারে কিছু যদি না থাকে, আল্লাহ এইটুক আছে। এইটিও কোরআন পাকের কথা। আল্লাহ এইটুক কি? আল্লাহ কোরআন পাকের কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটি কি কোরআনের অংশ। আমাদের বিরুদ্ধে দুর্নাম কয়, ওরা খালি আহলে বায়েত করে খালি মরে। আর আহলে বায়েত করে আমরা মরবো কি জন্যে? তোদের আল্লাহর কাছে শুনে আয়, তোদের আল্লাহকে তার কোরআনের মধ্যে এই আহলে বায়েত শব্দ সংযোজন করে দিছে। তার মানে তার বন্দারা, আল্লাহর বন্দারা কোরআন পড়বে, আহলে বায়েতের নাম জপবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ব্যবস্থাটা কি? ওইটি তো নির্বোধ মুরুক্ষর কাছে কানা গেছিল দাওয়াত খাবার। কানা দাওয়াত খাবার যায়, এখন খাবার বলছে, কয় কি দিবে? কয় বিরিয়ানি দিছে। বিরিয়ানি খাইছে। এখন কি আসবে? এখন হইলো পায়েস আসবে। তখন কইতেছে পায়েস কীরকম কও দেখি। তো এখন পাশের চৌকালা কইতেছে পায়েস হইলো সাদা ধবধবে বকের মতো। সাদা বক আছে না, বকের মতো। এখন কানা কয় যে বক কীরকম, বক কীরকম কও। তো এখন ওই লোক তো কানারে বুঝাবার পারতেছে না, হাত এইরকম বেঁকা করে দিয়ে বললো তোর হাত দে, এইরকম দেখাইলো এই যে বেঁকা বক, এইরকম বেঁকা, এইরকম বেঁকা।
সব বোনাইছে কানা কয় যে আমি খাবো না। তার কারণ হইলো এইরকম বেকা এইটা যদি যা গলার মধ্যে আইরে হয় খাড়ায় তাহলে তো আমার দৌমাইটকে মরে যাব। কানা আর ক্ষীর খাইল না। তা আহলে বায়তের কথা শুনলে ওদের গার মধ্যে জ্বর আসে। ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ঘোষণা কি? প্রকাশ্য ঘোষণা যে আহলে বায়ত পুত পবিত্র, এবং আজকের জন্যই না, আগেও পবিত্র ছিল, এখনো আছে, এরপরও থাকবে। এখন ইনি কিচ্ছু জানে না, কইল আহলে বায়ত পাক। তাহলে কোরআন শরীফ একটা অক্ষর ওযু ছাড়া কইলে 10 নাকি? যদি কয় আলিফ, যদি বলল বা, যদি বলল তা, তাহলে কয় নাকি? 10 নাকি? যদি ওযু সহকারে কয় 10 নাকি? হ্যাঁ না, 10 নাকি? ওযু সহকারে ওযু করে যদি কয় নামাজের ভিতরে 27 নাকি? 27 কয় নাকি? 27। তো উনি নামাজের ভিতরে কইল এই আয়াতটা পড়ল আহালাল বাইতে, এমনি ওযু ছাড়া কইল। তাহলে আহালাল বাইতে, আহলে বাইত কইতে গেলে কয়েকটা অক্ষর, প্রতি অক্ষর করে তার 10 নাকি। সুবহানাল্লাহ। তোকে 14 গোষ্ঠীর নাম নিলে 1 নাকি হবি না। ঠিক। তোকে 14 গোষ্ঠী যদি শ্রাদ্ধ করি তাই 1 নাকি হবি না। কিন্তু ওযু ছাড়া ঘরের মধ্যে কইছে খালি গায়, উনি লুঙ্গি পড়া খালি গায়, খালি কইল আহালাল বাইতে। এ কোরআনের অংশ, পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, একদম প্রথম পৃষ্ঠায় দেখছেন। আহলে বায়তের নাম নিলে প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওযু ছাড়া নামাজের মধ্যে পড়লে 27টা নেকি। আল্লাহর রাসূল আর তিনার আহলে বায়ত বংশধরের উপরে দুরূদ পাঠ করলে 30টা নেকি। আল্লাহর কোরআন পাঠ করলে 27 নেকি প্রতি অক্ষরে, আর নবীর বংশধর নবীর উপরে দুরূদ পাঠ করলে 30 নেকি। বলেন সুবহানাল্লাহ। কোনটা পড়বে? দুরূদ পড়ে না, আমরা দুরূদ ইব্রাহিম পড়বো। হ্যাঁ, দুরূদ ইব্রাহিম মানে হয়েছে নাকি ইয়ে করে রসুল পাকের উম্মত দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম। চাচা ভাইস্তা যাইতেছে, তো চাচা ভাইস্তায় যাইতেছে, একজন জিজ্ঞাসা করলো এই ছেঁড়া কিটা? তো চাচা কিছু কয় না। আবার জিজ্ঞাসা করলো এই ছেঁড়া কিটা? তো চাচা তো কথা কয় না। কবিতা আমার ভাইয়ের সওয়াল, কয় যে না কিছু কয় না। কারণ ওই বাইশকে কইতেছে উনি হইলে আমার ভাই হয়। কি কইছে? উনি হইলে আমার ভাই হয়। চাচা সে বিয়াদ্দপ, তুই আমার ভাইয়ের ছেলে, তুই বলিস আমাকে ভাই? চাচা সে তোকে ফুফার সওয়ালের কয় ফুফা তো ভাই, খালার সওয়ালের কয় খালা তো ভাই, মামার সওয়ালের কয় মামা তো ভাই, তুমি আমার দাদার সওয়াল দাদা তো ভাই, তা তুমি সেতকে কইলে পরে তো খালি সেতে, তো সেতকে দাদা তো ভাই, সেতার তো কিছু নাই। যাই হোক, মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলবেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। ওই যে ওয়াজ করে কয় না জান্নাতের বাগান। জান্নাতের কি বাগান? ধরুন যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীতে সব জান্নাতের বাগান। সব কি জান্নাতের বাগান। আর ওই জান্নাতের মালিক হইলেন আহলে বায়ত পাক। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব কি বুড়া মানুষ নাকি আমার মতো? এই এই খাইতে দেয় নাই, খিচুড়ি রান্না হইতেছে নাকি? হ্যাঁ, তো খাবার দিলে জোরায় না কাকা। হ্যাঁ, আবারও দেবো, আবারও দেবো। তাহলে
সব জান্নাতের মালিক কে? আহলে বাইত। কিসির কে? আল্লাহ। আল্লাহ কিসির? আল্লাহ বানাইছে। আপনার পোলা ভাইন আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি আপনার বাড়ি ঘর বানাইছেন খুব ঢকঢুক করে, এবং জমি জমা অনেক রাখছেন। কি কেন কেন রাখছেন? ছেলে সন্তানের জন্য। আপনি তো অত খাইতে পারতেছেন না, তো রাখছেন। তা আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করছে, ঠিক আছে। জান্নাত বানাইছে কে? জোরে বলবেন। দোজখ বানাইছে কে? আমাদের বানাইছে কে? আমাদের বাঁচায় রাখে কে? মারবে কে? খাবায় কে? সব কিছুই আল্লাহ। কই কই বৃষ্টি বর্ষণ করায় কে? বৃষ্টি বর্ষণের ফেরেশতা আছে। আল্লাহর মন্ত্রী আছে। আল্লাহর কি আছে? জোরে বলবেন। মন্ত্রী পরিষদ আছে। আল্লাহর উপদেষ্টা আছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতারা। মানুষের মধ্যে খিজির আলাইহিস সালাম পানির নিচে, উপরে আছে ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহর দায়িত্ব প্রাপ্ত। কি মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করায়, রিজিক পৌঁছায়। মালিক আল্লাহ। আল্লাহর দপ্তর আল্লাহ ভাগ করে দিছে। আল্লাহর দপ্তর আল্লাহ কি করছে? ভাগ করে দিছে। এই মানুষকে বিপদ থেকে মুক্তি দেওয়ার যে দপ্তর, এই দপ্তর কারে দিছে? আহলে বাইত। হযরত বড় পীর সাহেব কেবলাকে দিছে। বলেন সুবহানাল্লাহ। যিনাকে বলা হয় গাউস পাক। এই বিপদ থেকে মুক্তি, এই দপ্তরটাই ওনাকে আল্লাহ দিয়েছে। কে দিছে? আল্লাহ। তো ওনার কাছে করলে না যায় জবি গ্রন্থে। ওরা খালি কয় যে আল্লাহ বৃষ্টি দে, বৃষ্টি দে। আল্লাহ তো হনে না। দায়িত্ব মন্ত্রী হলে উনি। মন্ত্রী বাদ দিয়ে ওরা আগে যায়। কি ঘরের দরজা বাদ দিয়ে জানালা দিয়ে ঠেলতেছে মাথা, যে হেন্দেই ঢুকবো, হবে না হেন্দেই ঢুকবো। কারণ দায়িত্ব একজনের উপরে। খালি কয় আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দেয় না। তাহলে আল্লাহর মন্ত্রী আছে, আছে কি নাই? জোরে বলবেন। আল্লাহর মন্ত্রী আছে, আল্লাহর উপদেষ্টা আছে, আল্লাহ কি সেক্রেটারি আছে, মন্ত্রণালয়ও আছে। খাদ্য মন্ত্রণালয়, মৃত্যু মন্ত্রণালয়, হায়াত মন্ত্রণালয়, রহমত মন্ত্রণালয়, প্রত্যেকটি বন্টন ভাগ করা আছে। সব মন্ত্রণালয় আছে, আছে কি নাই? আছে। তাই আল্লাহ হইল রব্বুল রব্বুল। আমার আপনার নবী হইলেন রহমাতুল লিল রহমাতুল লিল। যদি রহমত না হইতো আল্লাহর রবের এইগুলি চলতো, এইগুলি চলতো না। আমি এত ডকডুক করে ওয়াজ করে আপনাকে যে পেটের মধ্যে বইয়ে দেবো তা কিন্তু পারবো না। মানে দুইজন গোসল করবে গেছে, তো পুকুর ঘাটে লাগছে ঝগড়া, ঘুষি মেরে তোর পেটের ভিতরে আর ঢুকিয়ে দেব। ও বেটা আবার কইতেছে তোমার হাত যাওয়ার সময় আমার এই যে করাত আছে, এ কি এমনি থাকবি নাকি? করাত চালাইয়া দেবো, ইলেকট্রিক করাত, তোমার হাত খামছিয়ে উল্টে ফেলা দেবে। তো ওই রকম তো ওয়াজ আপনারা শুনতে শুনতে আপনারাও পাইয়ে গেছেন। কারণ মৌলানাগের খুব কণ্ঠ ভালো, সুর ভালো, সুর মুর দিয়ে কয়। আমার তো আর এখনও সুরমুর নাই, আছে নাকি? হ্যাঁ, সুরমুর নাই। আবার কথা কবের গেলি গত বছর তো একদম ঠান্ডা লাগিয়ে সারা বছর গলা দেখেছিল, বুঝছেন? ঠান্ডার বইতে পলায়া থাকি। তা আল্লাহর মন্ত্রণালয় আছে, আল্লাহর দায়িত্ব আছে। এই মাদ্রাসাটা আল্লাহর নবীর ঘর, মানে রহমত ছড়াবে, কোরআন পাক শিক্ষা করবে। অত্র এলাকার পীর ভাই পীর বন্ধুর কাছে আমার করজোরে নিবেদন থাকবে, আপনারা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলবেন। আপনাদের সহযোগী হিসাবে রাজবাড়ী আঞ্জুমানে কাদেরিয়া কমিটি থাকবে, আপনাদের সহযোগী। কিন্তু এটার দায়িত্ব আপনাদের। আপনারা
সব কিছুই করবেন, ওনারা আপনাদের পাশে থেকে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলবে। তাহলে আমরা জানলাম যে আল্লাহর মন্ত্রণালয় আছে, এক একটা মন্ত্রণালয় এক একজনকে ভাগ করে দিছে, তাই দিছে না? আছে। আচ্ছা, এই রসুল পাকের কোনো মন্ত্রী টন্ত্রী আছে নাকি? আছে। জোরে বলবেন। আছে। রসুল পাকের মন্ত্রী আছে? অবশ্যই আছে। 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 কয়জন? 4 ওনার মন্ত্রী কয়জন? 4 জন। আর সেক্রেটারি? প্রধানমন্ত্রী একজন। বলেন। প্রধানমন্ত্রী একজন। ওনার মন্ত্রী, আল্লাহর মন্ত্রীকে আল্লাহ যেই রকম ভাবে দায়িত্ব বন্টন করে দিয়ে তাদের দ্বারা দায়িত্ব পালন করায় নিচ্ছে, কোনো ফেরেশতা কেউ আল্লাহর অর্ডারের এক চুল এদিক ওদিক হওয়ার ক্ষমতা নাই। যেই রকম আল্লাহর মন্ত্রী আছে তেমনি ভাবে রহমাতুল্লিল আলামিন তিনারও মন্ত্রী পরিষদ আছে, তিনারও মন্ত্রী পরিষদ আছে। তিনার মন্ত্রী পরিষদেরও শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এই আয়াত সম্পর্কে যত ঘটনা বিভিন্ন রকমের। একদিন আল্লাহর রসুল হজরতে খাতুনে জান্নাতের বাড়িতে গেল, ফাতেমার বাড়ি। ফাতেমার বাড়ি। আল্লাহর রসুলের কয়টা মেয়ে? একটা। কয়টা? জোরে করে কর। একটা। আমরা বলি 4 মেয়ে। আল্লাহ রসুলের 4 মেয়ে 3 ছেলে, আসলে মেয়ে এক। ওনার ওরজাত সন্তান হইল একটা মেয়ে ফাতেমা, আর 3 জন রোকেইয়া, কুলসুম, জয়নব। এই 3 জন হলেন হজরত খাদিজাতুল কুবরার আগের পক্ষের মেয়ে। আল্লাহর রসুল পিতৃসুলভ তিনাদেরকে মানুষ করেছেন বাপের জায়গার থেকে, কিন্তু ওনার ওরজাত সন্তান না, ওনার ওরজাত মেয়ে হইল একমাত্র ফাতেমা। একদিন আল্লাহর রাসূল ফাতেমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে খাতুনে জান্নাত খুব সুন্দর খাবার তৈরি করে রহমাতুল্লিল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহর রাসূল তখন বললেন, যেই লোকটা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় সে আমার সঙ্গে খেতে আসো। কে খাবে? তখন ডাক দিল, আলী তুমি এসো। তারপরে ডাক দিল, ফাতেমা তুমি এসো। তারপরে ডাক দিল, হাসান তুমি এসো। তারপরে ডাক দিল, হুসাইন তুমি এসো। আল্লাহর রসুলের গায়ে একখানা কালো পশমের চাদর ছিল। ওই চাদর দিয়ে এই 4 জনকে ঢেকে নিয়ে বললেন, হে আল্লাহ, এরাই হইল আমার আহলে বায়েত। আহলে বায়েত অর্থ কি? বংশধর। ঘরের মানুষ। বাইত অর্থ ঘর। বাইত অর্থ কি? ঘর। আর আহল অর্থ ঘরের মানুষ। আল্লাহর রসুলের ঘরের মানুষ। তিনি বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়েত। এদেরকে যারা ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, তুমি আল্লাহ তাকে ভালোবাসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সঙ্গে যারা দুশ্মনী করবে সে আমার সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ তুমি তার সঙ্গে দুশ্মনী করবে। এদিকে মিথ্যা কথা না। তিরমিজি শরীফ হযরতে মা আয়েশা তিনি বললেন, তিনি বলতেছেন যে হাদিস কথাটা বলছি তিরমিজি শরীফে। মা আয়েশা বলেন, হ্যাঁ, আল্লাহর রসুলের গায়ে তখন এটা কালো পশমের চাদর ছিল। এই চাদরের মধ্যে এই 4 জনকে ঢেকে নিল। যখন এই শপথ বাক্য কি দেখছেন, আল্লাহর রসুল তিনার 4 মন্ত্রীকে এক জায়গায় করে চাদরের নিচে নিয়ে শপথ বাক্য পাঠ করাবি। সেই সময় হজরতে জিবরাইলকে আল্লাহ বলল, তো ওই জিবরাইল শিগগির করিয়া যাও, আমার দোস্তের মন্ত্রী পরিষদকে তুমি শুভেচ্ছা জানাইয়া আসো। এই শুভেচ্ছা জানাবার আসা যে এই আয়াতখানা নিয়ে আসে। দেখছেন, এই আয়াত নিয়ে আসে। তখন হযরতে জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কাছে যাওয়া আশা করতেছি, আজকে এই মহাপবিত্র মুহূর্তে
আমাকে একটু চাদরের নিচে যেতে দেন। আল্লাহ রসুল বললেন, তুমি তো আমার ঘরের মানুষ না। বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতবার যাওয়া আসা করতেছি আপনার কাছে, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রসুল বলল, ঠিক আছে, তুমি চাদর উঁচু করে আমার পিছন দিয়ে মাথা গোজো। এখন চাদর উঁচু করছে, দেখবি তো আল্লাহ রসুলের চাদর উঁচু করছে। চাদর উঁচু করার পরে দেখে এখানে আলী, মাওলায় আলী কাজে কাম সারছে। কইছে আল্লাহ রসুলের পিছন দিক দিয়ে ডুববার চাদরের নিচে দেখে মাওলায় আলী একটু ঘুরে যায় দিছে, দেখে যে ইমাম হোসাইন, একটু ঘুরে যায় দিছে, দেখে ইমাম হাসান, আবার এদিক ঘুরে এসে দিছে, দেখে যে কি আল্লাহ রসুল, আবার এখান থেকে ওই পাশে গেছে, যা দেখা খাতুনে জান্নাত। যেই দিকে ঘুরে চারজনের একজনের জিব্রাইল দেখেনি। আসল ঘটনাটা হলো, যেই দিকে উঁচু করে সেই দিকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিক দিয়ে চাদর উঁচু করছে। যেই দিক দিয়ে উঁচু করে খালি দেখে আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। আহলে বাইতের কি মর্যাদা আমি আপনি দিব, কি দেই, কি দেই, কি করেছি? আল্লাহ রসুলের মন্ত্রিসভার সদস্যদের 3 জন পুরুষ লোক, 1 জন মহিলা মন্ত্রী। 3 জন পুরুষ মন্ত্রী, 1 জন মহিলা মন্ত্রী। দেখছেন মাওলানা আলী বিলায়েতের সম্রাট, বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জান্নাতে মহিলাদের সম্রাজ্ঞী, বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান শাবাবা আহলিল জান্নাহ, কি হ্যাঁ আল্লাহ রসুল বলছে জান্নাতের যুবকদের সর্দার হবে কি ইমাম হাসান এবং হোসাইন। এখন একটা হাদিস, নতুন হাদিস বাইর করছে। নতুন হাদিস বুঝেন? নতুন না না জান না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনরা আবার বুড়াকে সর্দার হবে। আরে ওই নির্বোধ, জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। কি জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে? সব ইয়ং যুবক হয়ে যাবে, সব যুবক। আর 2 ইমাম যুবকদের সর্দার, হাউজে কাউসারের পানি পান করাবে। এখন দুনিয়াতে আপনি এগের ঘুরবেন, দুনিয়াতে আপনি কোথায় ইন্দা নাই, কোথায় নাই আপনি বলেন? কোন কাজে আহলে বাইত নাই? কোন কাজে নাই? নামাজে যাবেন, নামাজে আহলে বায়াত আছে কি নাই? কোরআন পাকে যাবেন, আছে কি নাই? কোরআন পাকে আছে 82 খানা আয়াত আছে কোরআন পাকে আহলে বায়াতের শানে। কয় খান? 82 খানা আয়াত। 82 জায়গায় নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে। 82 খানা আয়াতের মাধ্যমে আহলে বায়াত পাকের কথা বলছে। ওই যে কুষ্টিয়ার শাহ মনসুর আলী চিশতি, তিনি একজন পীর, তিনি একটা বই লিখছেন। সেই বইটা মধ্যে লিখছে 30 পারা কোরআনকে যদি সাজানো হয় তা একটা পূর্ণাঙ্গ দেহ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাস লাগছে মামলা, কোর্টে মামলা। কইলে ওই বেটা তুমি এই কথা কইছো, উনি 30 পারা কোরআনরে সাজায়া কি যেরকম আল্লাহর রসুলের একটা প্রতিচ্ছবি তৈরি করে দিল, বলেন সুবহানাল্লাহ। তো ওই রসুল আহলাল বাইতে কোরআন পাকের অন্য এক জায়গাতে আছে, সাজারাতুন তয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। কি আপনি একটা পবিত্র গাছের সমতুল্য, এই গাছ এর শাখা পাতা লাগিয়ে আছে আসমানের সাথে, আর শিকড় হইল পাতালের নিচ পর্যন্ত। সেই গাছের শাখা প্রশাখা হইলেন এই 2 ইমাম পাক, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আপনাদের মৌলবী কই দেখেন মেলা কোনো ওয়াজ করে আছে, আর বেশি ওয়াজ করে না। নারায়ে রিসালাত, নারায়ে হোসাইন, নারায়ে হোসাইন, নারায়ে হাসান, নারায়ে হাসান। একটু পরে আসুন, কাদিরিয়া
আপনি করেন, দরবার শরীফ, হ্যাঁ, 5 মিনিট আহলে পরে আছে। সুন্নাত ওয়াল জামাত, হযরত হাফেজ আলহাজ হাফেজ মাওলানা সাজান সাহেব, নারায়ে তাকবীর। তাহলে আহলে বাইত এখন পৃথিবীতে এখন মাকবুরি সর্দারি কার? জোরে বলেন। হুজুরে গাউসে পাকের, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন মাকবুরি সর্দারি কার? হুজুরে গাউসে পাকের। দুইজন প্লেয়ার, বিশ্বের সৃষ্টির মধ্যে দুইজন প্লেয়ার, সেরা প্লেয়ার। একজন দুনিয়াতে খেলতেছে হযরত বড় পীর সাহেব কেবলা, আরেকজন আখিরাতের মাঠে খেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যদি কয়, কারণ হইল কি, এই যে দুজকে যাবি, জাহান্নামে যাবি, আর আমি যদি কই একজন ইমানদারও জাহান্নামে যাবে না। আগে শর্ত হইল আল্লাহর রসুল 18 মাসে থাকবে কি থাকবে না? জোরে বলবেন। থাকবে? থাকবে? তাহলে আর কারো শাস্তি হবে না। কারণ সূরা আনফাল, আবু জেহেল একদিন কাবার গিলাফ ধরে বলতেছে, ওই কাবার খোদা এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ওর ধর্ম যদি সত্য হয় আর আমাদের যা যদি মিথ্যা হয়, তাহলে আমাদের আকাশ থেকে কি পাথর নিক্ষেপ করে শেষ করে দাও, অথবা কোনো শাস্তি দিয়ে আমাদেরকে নিচ্ছিন্ন করে দাও। হিজারাতুম মিনাস সামায়ে আবিতিনা বিআযাবিন আলিম, আকাশ থেকে পাথর নিক্ষেপ করো কিংবা কোনো শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। এখন আবু জেহেল খাড়া আছে। আবু জেহেল কি খাড়া আছে? কিছুই হয় নাই। আল্লাহর রসুল মনে মনে চিন্তা করতেছে, এই নির্বোধ বলল, আল্লাহর কাছ থেকে শাস্তি কামনা করলো, ও এখনো দিব্যি তাজা, ওর পর শাস্তি আসলো না, ওর পর গজব আসলো না। আল্লাহ তারপরের আয়াত নাজিল করছে, দোস্ত গো, যেই জমিনের উপরে আপনি বিদ্যমান, এক আবু জেহেল নয়, হাজার আবু জেহেল যদি কাবার খোদার কাছে প্রার্থনা করে, যেই জমিনের উপরে আপনি উপস্থিত, আপনার সম্মানার্থে আমি সেই জায়গায় শাস্তি পাঠাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি তো আমাদের শিরক বিদআত কয়া জাহান্নামে দিয়ে দেয়। আর আল্লাহ কোরআনে কইছে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সুবহানাল্লাহ। জাহান্নাম শিক্ষার পাঠতে থাকবে হাসরের মাঠে, আমারে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। সব মানুষ আমি একদম আমার ভিতরে বইরে নেব। আল্লাহ করবি, তোর কি এত খিদে লাগছে নাকি রে, এত শিক্ষার পাঠতেছিস? আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের বাম পা জাহান্নামের মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। কবি যে আমার খাওয়া হয়ে গেছে, আর নাই।